আপনি তো এবার বারোইপাড়া ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী। জি, আমার দল থেকে আমাকে মনোনয়ন দিয়েছে, মনোনীত করছে। আপনার নাম কি? আমার নাম মোহাম্মদ আব্দুল সালাম। গ্রামে আব্দুল সালাম বিশ্বাস বলেই সবাই জানে আর কি। আব্দুল কি ধরনের সাড়া পাচ্ছেন? জনগণের ব্যাপক সাড়া পাচ্ছে। জনগণ তো আমাকে খুবই উৎসাহিত করছে নির্বাচন করার ব্যাপারে, আমাকে যথেষ্ট উৎসাহিত করছে যে আপনি ইনশাল্লাহ বিজয় লাভ করবেন বলে আমরা প্রত্যাশা করি। পরবর্তীতে কি হবে আল্লাহ ভালো জানেন। এবং সর্বস্তরের মানুষই কি আপনাকে চাচ্ছে? আমি ততটুকু মনে হচ্ছে, আমার কাছে সর্বস্তরের মানুষই আমাকে নির্বাচন করার ব্যাপারে উৎসাহিত হচ্ছে। আপনাকে সর্বস্তরের মানুষ নির্বাচন করার উৎসাহ দেওয়ার কারণটা কি? কারণটা আমি যতটুকু মনে করি, আমার দলের থেকে আমাকে মনোনয়ন দেওয়ার পরে আমি মানুষের সঙ্গে ঘোরাফেরা করি, যতটুকু বুঝছি আমার চলাফেরা গতিবিধি, আমার যে মতাদর্শ, এই সমস্ত বিবেচনায় আমাকে হয়তো তারা পছন্দ করছে। অতীতে তো অনেক মানুষকে তারা দেখেছে, সেখানে তারা হয়তো কিছু ব্যতিক্রম আমার মধ্যে হয়তো লক্ষ্য করছে, সেই হিসেবে হয়তো আমাকে পছন্দ করছে বলে আমার মনে হয়। আপনি জনগণের কতটুকু মানে তাদের পাশে থাকিছেন এবং তাদের সহযোগিতা করেছেন? আমি তো আসলে ওই রকম রাজনৈতিক ব্যক্তিত্ব না, তারপরেও আমি চাকরি থেকে অবসর আসার পরে আমার সময়টুকু সবই মানুষের সময় পিছনে ব্যয় হয়, বিশেষ করে সমাজের পিছনে আমার সময়টুকু ব্যয় হয়। নামাজ কালাম পড়া আর বাদ বাকিটুকু মানুষের পাশে থাকি, চলাফেরা আমার সময় অতিবাহিত হচ্ছে। আচ্ছা, জনগণ যদি আপনাকে বিজয়ী করে তাহলে আপনি জনগণের কি কি ধরনের কাজ করবেন? জনগণের সার্বিক মানে মঙ্গলের জন্য একটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান যদি নির্বাচিত হয়, মেকালি কতটুকু করা সম্ভব আমার পক্ষে আমি সবটুকুই করবো ইনশাল্লাহ। আমার এতটুকু আত্মবিশ্বাস আছে আর কি, যে আমি আমার নিজের জন্য এখন কিছু প্রয়োজন নেই ভাই। আপনি চেয়ারম্যান হওয়ার পরে এই বারোইপাড়া ইউনিয়নের জনগণের জন্য আপনার মূল লক্ষ্য কি কি থাকবে? ইউনিয়নে বিশেষ করে ইউনিয়নের মধ্যে আমার ঘোরাফেরা করতে গিয়ে যেটুকু মনে হয়েছে, মাদক একটা বড় সমস্যা আছে আমাদের সমাজে। আমি ব্যক্তিগতভাবে চারিত্রিকভাবেই এর বিশাল ঘোর বিরোধী একটা মানুষ। এইটা মানে বন্ধ করার জন্য আমার পক্ষে যতটুকু সম্ভব সবটাই আমি করবো, যদি সেই সুযোগ পাই, বিশেষ করে মাদকটাকে। আর এলাকার পাশাপাশি মানুষের এই যে রাস্তাঘাট, শিক্ষা প্রতিষ্ঠানের অনেক দুরবস্থা আছে, সেগুলো নিয়ে মানুষের পাশে থাকার চেষ্টা করবো। গ্রাম্য বন্দল ফেতনাফাতাদের থেকে আমি এমনি সামাজিক ভাবে এগুলো নিরসনের জন্য যথেষ্ট কাজ করার চেষ্টা করি। আর চেয়ারম্যান যদি হতে পারি, তাহলে সেই ক্ষেত্রে একদম চেয়ারম্যানের কতটুকু ক্ষমতা আছে তার সবটুকুই চেষ্টা করবো ইনশাল্লাহ। আমি যদি জনগণের ভোটে চেয়ারম্যান নির্বাচিত হতে পারি, আমার প্রথম কাজ হবে এলাকাকে মাদক মুক্ত একটা সমাজ গড়ার জন্য চেয়ারম্যান হিসাবে আমার যা করণীয় যতটুকু ক্ষমতার মধ্যে থাকবে আমি সেটা করবো ইনশাল্লাহ। শিক্ষা ব্যবস্থার জন্য এখনো অনেক পিছিয়ে আছে আমাদের গ্রামের মানুষ বা আমাদের ইউনিয়নের ছেলেমেয়েরা। শিক্ষা ব্যবস্থার পরিবেশটাকে আরো উন্নত করে যাতে একটা শিক্ষিত সমাজ, বারোইপাড়া একটা ইউনিয়ন মানে শিক্ষিত পরিবেশ হতে পারে, সেজন্য আমি আপ্রাণ চেষ্টা করব। গ্রামের মানুষের চলাচলের জন্য রাস্তাঘাট, অনেক রাস্তাঘাট আমরা এবারে উপজেলা বা এমপি নির্বাচন করতে গিয়ে আমরা লক্ষ্য করছি, অনেক রাস্তাঘাট এখনো মানুষের জন্য খুবই কষ্টকর চলাফেরা। এগুলো নিরসন করে সেখানে মানুষের সহজ চলাচলের ব্যবস্থা করে। আপনার বারোইপাড়া তো কৃষক শ্রেণী মানুষ, কৃষক শ্রেণী ম্যাক্সিমাম কৃষক মানুষ, তাদের এই রাস্তাঘাটটা থাকলে তাদের উৎপাদিত ফসলগুলো নিয়ে আসতে সুবিধা হয়, এগুলো দেখভাল করা। এবং অনেক জায়গায় পানির হচ্ছে এই নিষ্কাশনের যে ব্যবস্থাটা, এটা অনেক দুর্বলতা আছে, সেগুলো নির্ভর করে মানে মানুষকে ভালোভাবে যাতে চলাফেরা করতে পারি, জন্য আমি আমার সাধ্যমতো চেষ্টা করবো।